যে আমাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছে, এই কমিটমেন্টের জন্য থাকা, এই কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন, রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। আপনাদেরকে যেটা বলেছি যে আমাদেরকে কমিটমেন্ট দেওয়া হয়েছে, এই কমিটমেন্টের জন্য থাকা, এই কমিটমেন্ট না থাকলে কিন্তু এই মামলাটাও আসতো না। এতদিন যখন লিভ টুগেদার করলেন, এটি কি বাংলাদেশের আইন টুগেদার ছিল না? এখানে এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। এখানে পরিবারের সম্মতিতে এটা পরিবার যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে, এটাই সেভাবেই আমরা ছিলাম। এখানে আচ্ছা আচ্ছা, আমি কি বলি আইনগত প্রশ্ন করতে করেন, ব্যক্তিগত প্রশ্ন করেন, ব্যক্তিগত বিষয় নিয়ে তো মামলা আলাদা বলবেন। এটা ব্যক্তিগত বিষয় না, আপনাদের শেষ আপনাদের আইনগত প্রশ্ন হচ্ছে আপনারা তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, আপনি অবান্তর প্রশ্ন করছেন, আমি কোথাও আপনার পার্সোনাল কোশ্চেন করছেন, আমি সেটাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2000-এর ধারা 9 এবং সাবসেকশন 1 অনুযায়ী ভয়ভীতি, প্রতারণা, এই সাব ক্লজ গুলা, প্রতিশ্রুতি সহ সাব ক্লজ গুলা যেখানে ব্রেক হবে সেখানে দর্শন মামলার উদ্ভব হবে। এটা হচ্ছে মূল সংজ্ঞা। আপনারা যদি পার্সোনালে চলে যান তাহলে তো সমস্যা। এখানে আমি বলি পার্সোনাল কথাই বলবো, এখানে মিউচুয়ালি দুই পরিবার একসাথে সম্মতিতে ওনাদের সম্মতিতে ওনারা মামুনকে 10 দিনের রিমান্ড 7 দিনের রিমান্ড তাকে আদালতে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মামুনের রিমান্ড কেন দেওয়া হলো না, আর জামিনও কেন দেওয়া হলো না? কারাগারে বাদী পক্ষ হিসেবে আপনারা কি দাবি করেন? আমি বলি, বাদী পক্ষের আইনজীবী হিসেবে আয়ু সাহেব যে সাবমিশন দিয়েছিল যে ওনার যে টিকটক করে ওই এইরকম আর কার সাথে মানে সুগার মাম্মি যেটাকে বলি আমরা, যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিকর শব্দ, এরকম আর কার সাথে তাদের সম্পর্ক আছে এবং তাদের পিছনে কোনো গ্যাং আছে কিনা এটা জানার জন্য। কিন্তু বিজ্ঞ আদালত এই আয়ু সাহেবের বক্তব্য এবং আমরা বাদী আমাদের আইনজীবীদের বক্তব্য শুনে আসামিকে জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ আল মামুন প্রিন্স মামুনকে জিজ্ঞেস করেছে আপনারা কি একসাথে ছিলেন? উনি স্বীকার করেছে বিজ্ঞ আদালতে আমরা একসাথে ছিলাম। এই স্বীকারোক্তির ভিত্তিতে রিমান্ড আবেদন নামঞ্জুর করে এবং আমাদের শুনানি সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রেখে জেল হাজতে প্রেরণ করে। তার মানে উনি যে আমাদের যে মামুনকে স্বীকার করেছে, অবৈধ সম্পর্কের বিষয় না এখানে। আমি বারবার ক্লিয়ার করছি, যখন প্রতিশ্রুতি ব্রেক হবে সেখান থেকে কজ অফ অ্যাকশন এরাইজ হচ্ছে দর্শন মামলা। এটা হচ্ছে ফ্যাক্টর এবং বিজ্ঞ আদালতে মামুন স্বীকার করেছে তারা একসাথে ছিল। লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করা আদালত বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন, রিমান্ড আবেদন নামঞ্জুর করেন, কারাগারে প্রেরণ করেন।